দেখো ছেলে রেডি হয়ে গেছে, এবার ছেলে যাবে স্কুলে। ছেলেকে রেডি করলাম। ছেলে যে বসে আছে, যে এখন বেরোচ্ছে ছেলে। দেখছো ব্যাগটা কেমন করে বদমাশি করছে ক্যামেরা দেখে। এবার এই যে স্কুলে যাবে বলে রেডি করে দিয়েছি, ওর বাবা আসছে, এই যে এবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, স্কুল যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। আজকে হচ্ছে শুক্রবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সারাদিন কী করছি না করছি দেখো। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, ছেলেকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি, তোমাদের তো দেখালাম। সকালের আবহাওয়া একটু ভালোই আছে আজকে, দেখালাম। কাজকর্ম দেখাতে পারিনি, ঠিক আছে। আমার ঘরের অবস্থা দেখো, বিছানা টিছানা তুলি তারপরে আসছি। দেখো বিছানা এখনও তোলা হয়নি, ছেলেকে স্কুল পাঠালাম। এবারে চাটা খেলাম, এই যে বিছানা পুরো পরিষ্কার করে দিলাম। দেখি এবার কি রান্না করা যায়। কটা সবজিও অবশ্য দাদাভাই নিয়ে এসছে, আমি ভেবেছিলাম যাবো দোকানে আনতে, দাদাভাই এসে সবজি দিয়ে গেছে। অনেক কিছু, যেহেতু শুক্রবার আজকে নিরামিষে হতো, সবজি তো নিরামিষ রান্না হবে, সেই জন্য নিরামিষেরই জোগাড়ের মতন দিয়েছে। আমি এই যে ভাত চাপিয়ে দিয়েছি, সমস্ত কিছু কাচাকুচি, অনেক কাচাকুচি করেছি। রোদ উঠেছে তাই জন্য। আর এই পুতুলটাকে একটু ধুয়ে দিলাম, খুব নোংরা হয়েছিল। পুতুলটাকে একটু ধুয়ে দিয়েছিলাম, খুবই নোংরা হয়েছিল, কারণ ফ্যান চলে তো, ফ্যানের সামনে থাকে নিয়ে এত নোংরা হয়েছিল যে দেখতে খুব বাজে লাগছিলো, জন্য ধুয়ে দিয়েছি। এখন এই যে সবজি দিয়ে দেখি দাদাভাই আসুক, সবজি নিয়ে কী সবজি আনে তোমার সাথে শেয়ার করছি। এই দেখো দাদাভাই সবজি দিয়ে গেল কুমড়ো, বেগুন, পটল, আর তার সঙ্গে একটা কাঁচা আম আর নিম পাতা দিয়ে গেছে। নিম পাতা ভাজা হবে। কাঁচা আম, নিম পাতা এগুলো সব কিনেই নিয়ে এসছে, মানে ওই যেখানে ডিউটি করে ওখানে যাই অনেকে বিক্রি করতে। জানো তো পটলগুলো একটু মনে হচ্ছে মানে শুকনো লাগছে, জানি না, কাটলেই বোঝা যাবে। এই যে সব এই জন্য দিয়ে গেল। এবার দেখি কাটাকুটি করি, কি রান্না করা যায়, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কালকে কারো কিছু সবজি আছে। এই যে একটা আম নিয়ে এসছে, আমটা একটু চাটনি করবো। নিম পাতাও এনেছিল, নিম পাতাটা তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো আমি এখন একটু রেডি হয়েছি, এক জায়গায় যাব, বসে আছি একটা কাজে, একটু বাজার যাব দাদাভাইয়ের সাথে। রেডি হয়ে একটু তোমাদের সামনে একটু গল্প করছি। এই যে ছেলে শুয়ে আছে, সে টিভি দেখছে। তার মধ্যে আমার পুচকিটার অর্ডার চলে এসছে ফ্লিপকার্ট থেকে। ওই অর্ডারটা আমি পার্সেলটা ওরাই আনবক্সিং করে দেখিয়ে দিয়ে গেল। একটা ড্রয়ার দিয়েছিলাম, ওইটাই যে আনবক্সিং করে দেখিয়ে দিয়ে গেল। এবার ওরাও ক্যামেরা করে নিয়ে গেল, কারণ বলছে এরপরে মানে কিছু হলে ফেরত। দেখছো ওকে গিফটটা দিয়েছি, ও কোথায় ওটা লাগাতে দিচ্ছে না, বলছে আমার আমি বসবো। এর মধ্যেই বসে রয়েছে। এটা এবার এই যে আমি আর দাদু মিলে ফিটিংস করছি। ফিটিংস করা হয়ে গেলে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফিটিংস হয়ে গেছে, আমাদের পুচকিটার উপরে বসে আছে, বলছে আমার দেখবে, বলবে দেখো ওকে বলছে যে এটা তোর নয়, বলছে না এটা আমার, তাই বলবে, দেখবে দেখো এক্ষুনি বলবে, বুঝতেই পারবে তোমরা। এত পাকা বুড়ি না, দেখো ওই দেখো জামাল, তাই বলছে। এই যে এবার একটু বাড়ি যাই, দাদাভাই আসবে, খেতে টেতে দিতে হবে, তাই সেগুলো দিয়ে ফিটিংস করে দিয়ে আসলাম। দাদু আমি সব সেট করে এবারে যে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যাই, গিয়ে স্নান করব। স্নান করে দাদাভাই আসবে, দাদাভাই আমরা সব একসাথে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা একটু বেরোতে হবে। বিকালে একটু যাব, দরকার আছে আবার বিকালে। শুধু বলবে এই বউটা ঘুরেই বেড়ায় নাকি, না গো, গ্রুপের দরকার আছে, আমাদের গোষ্ঠী করেছে, সেই গোষ্ঠীর দরকার আছে, মিটিং আছে, তাই যেতে হয়েছে। এই যে এবার আমি ঘরে যাচ্ছি, ঘরে ঢুকলাম। আবার এই দেখো আর আসতে পারিনি তোমাদের সামনে। বিকালবেলায় যে রেডি হয়ে বেরিয়ে গেলাম, যাচ্ছি গ্রুপের মিটিংয়ে। তারপরে এইখানে একটুখানি তা গল্প করছিলাম। এই যে মাথায় ঘুমটা নিতে হয়েছে, কেন যেন বৃষ্টি পড়ছে। যে সন্ধ্যেবেলা বাড়ি চলে এলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। দাদাভাই এলে একটু টিফিন দিয়ে তারপরে বসবো। এই যে রাত্রেবেলাতে এবার এলাম, আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। ঠিক আছে, আমার পাশে দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে কালকে তোমাদের সামনে আসবো। বাই।